একবার ভাবুন তো, কোনো ওষুধ নেই, মানে কোনো দীর্ঘ বা কঠোর শারীরিক কসরতও নেই। হ্যাঁ, হয়তো শুধু তামার পাতে খোদাই করা বা কাগজে প্রিন্ট করা কোনো জ্যামিতিক নকশা। ঠিক। আর কেউ শুধু সেই নির্দিষ্ট জ্যামিতিক নকশাটার দিকে তাকিয়ে আছে, আর ঠিক সেই মুহূর্তে, মানে মস্তিষ্কের একেবারে কেন্দ্রে থাকা একটি ছোট গ্রন্থি থেকে বিশেষ এক রাসায়নিক নিঃসরণ শুরু হলো। যা আক্ষরিক অর্থেই মস্তিষ্কের স্নায়ুর গঠন বদলে দিচ্ছে, নতুন নিউরাল পাথওয়ে তৈরি করছে। একদম। আধুনিক বিজ্ঞান যাকে বলছে নিউরোপ্লাস্টিসিটি আর ডিএমটি বা দ্য স্পিরিট মলিকিউলের প্রভাব। শুনতে কল্পবিজ্ঞানের মতো লাগলেও এটা কিন্তু কোনো ল্যাবরেটরিতে তৈরি হয়নি। না, বরং হাজার হাজার বছর আগের প্রাচীন উপনিষদ এবং তন্ত্রশাস্ত্রে এই হ্যাকিং কোডটি লেখা হয়েছিল। দেবী ললিতা ত্রিপুরা সুন্দরী আর এই রহস্যময় শ্রীযন্ত্র, এগুলো কিভাবে আধুনিক স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্সের সাথে হাত মিলিয়েছে, সেটা নিয়ে আজ আমরা একটা বিস্তৃত তথ্যানুসন্ধান করব। এখানে যে বিষয়টি সবচেয়ে চমকপ্রদ তা হল প্রাচীন এই জ্ঞানকে আধুনিক যুগে এসে আমরা যখন ল্যাবরেটরির ডেটা আর মনস্তত্ত্বের লেন্স দিয়ে দেখি, তখন এই নিখুঁত বিজ্ঞান আমাদের অবাক করে দেয়। ঠিক বলেছেন। আমরা যাকে অনেক সময় কেবল পুরাণ বা দর্শন বলে এড়িয়ে যাই, গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় সেটি আসলে মানব চেতনার বিকাশের একটি অত্যন্ত সুনির্দিষ্ট ব্লুপ্রিন্ট। আর এই মেলবন্ধনটি আজকের এই প্রবল চাপযুক্ত জীবনের জন্য, মানে আমাদের এই দ্রুতগতির জীবনের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। একদমই তাই। আমরা তো আধুনিক জীবনে ল্যাপটপ বা স্মার্টফোন স্লো হয়ে গেলে মেমরি ক্লিয়ার করি বা নতুন কোনো আপগ্রেড ইনস্টল করি, কিন্তু মানুষের মনের বেলায় তো আর দৃশ্যমান কোনো রিবুট বাটন নেই। হ্যাঁ, আমাদের তো আর ওই রিস্টার্ট দেওয়ার উপায় নেই। ঠিক। তো কিভাবে এই প্রাচীন জ্ঞান আমাদের মানসিক চাপ কমিয়ে একটা ভারসাম্যপূর্ণ জীবন গড়তে সাহায্য করতে পারে, সেটাই আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্য। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক। শুরুতেই যে বিশাল বিষয়টা আসছে তা হল শ্রীবিদ্যা। আচ্ছা। বিভিন্ন গবেষণা ঘাঁটতে গিয়ে দেখলাম এই বিদ্যার তিনটি প্রধান স্তম্ভ রয়েছে: শ্রীমাতা, শ্রীযন্ত্র এবং স্বয়ং শ্রীবিদ্যা। আচ্ছা। এখন সাধারণ অর্থে শ্রী বলতে তো আমরা সম্পদ বা ঐশ্বর্যকেই বুঝি, হ্যাঁ, সাধারণত মানুষ তাই ভাবে। কিন্তু এর পরিধি নিশ্চয়ই শুধু ব্যাংক ব্যালেন্সের মধ্যে সীমাবদ্ধ নয়। আরে না, একদমই নয়। শ্রী শব্দের অর্থ কেবল অর্থ বা বস্তুগত প্রতিপত্তি নয়, এর অর্থ হল জীবনের সর্বস্তরে প্রাচুর্য বা পূর্ণতা। মানে একটা সামগ্রিক পূর্ণতা। হ্যাঁ, দেখুন, মানব জীবনের সাধারণত 4টি চতুর্থাংশ থাকে। প্রথমটি হল অর্থনৈতিক বা কাজের জায়গা, যেখানে আমাদের কেরিয়ার থাকে। দ্বিতীয়টি হল সম্পর্ক, মানে পরিবার, বন্ধু এবং সমাজের সাথে আমাদের বন্ধন। আচ্ছা। তৃতীয়টি হল স্বাস্থ্য, যা কেবল শারীরিক নয় বরং মানসিক এবং আবেগিক স্বাস্থ্যকেও বোঝায়। এবং সর্বশেষে আসে আত্মোপলব্ধি। শ্রীবিদ্যা হল সেই নির্দিষ্ট জ্ঞান যা এই 4টি ক্ষেত্রেই একই সাথে প্রাচুর্য নিয়ে আসে। বুঝতে পারছি। আপনি যদি প্রচুর টাকার মালিক হন কিন্তু আপনার মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত থাকে, তবে শ্রীবিদ্যার দর্শনে আপনি মোটেও প্রাচুর্যের অধিকারী নন। আর এই সামগ্রিক বিদ্যা কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেবী ললিতা ত্রিপুরা সুন্দরী। এই দেবীর রূপের বর্ণনা আর বিবর্তনের যে ধারণাটি প্রাচীন গ্রন্থগুলোতে আছে তা ভীষণ কৌতূহলোদ্দীপক। সেখানে দেবীর 3টি ভিন্ন রূপের কথা বলা হয়েছে। প্রথম রূপটি হল বালা ত্রিপুরা সুন্দরী, যিনি একটি ছোট্ট শিশুর মতো নিরীহ। হ্যাঁ। এরপর আসেন ষোড়শী, যিনি 16 বছরের এক চির যৌবনা রূপ, অত্যন্ত তেজস্বী। আর শেষে রাজরাজেশ্বরী, যিনি সমগ্র ব্রহ্মাণ্ডের সম্রাজ্ঞী। আর এই 3টি রূপকে বাইরের কোনো কাল্পনিক দেবীমূর্তি হিসেবে দেখলে এর আসল অর্থটি কিন্তু হারিয়ে যাবে। তাই নাকি? তাহলে এগুলো আসলে কি? এগুলো আসলে মানুষের মনেরই 3টি ভিন্ন অবস্থা বা চেতনার স্তর। বালা হলো আমাদের মনের সেই প্রাথমিক কৌতূহল এবং নির্দোষ অবস্থা। মানে যখন আমরা কোনো কিছু সবে শিখতে শুরু করি। একদম। আধ্যাত্মিক বা জাগতিক যে কোনো যাত্রার শুরুতে আমাদের মন একটি শিশুর মতোই থাকে, জানার আগ্রহে ভরপুর কিন্তু একটু দুর্বল। এই অবস্থায় শ্রীবিদ্যা সাধককে রক্ষা করে। আচ্ছা, এরপর যখন জ্ঞান ও অভিজ্ঞতা বাড়ে তখন আসে ষোড়শী অবস্থা। হ্যাঁ, এটি হল জাগতিক এবং আধ্যাত্মিক শক্তির পূর্ণ বিকাশ, যেখানে মানুষের ভেতরে কর্মক্ষমতা, সৃজনশীলতা আর তেজ সবচেয়ে বেশি থাকে। আর চূড়ান্ত পর্যায়টি হল রাজরাজেশ্বরী। ঠিক। যখন একজন মানুষ উপলব্ধি করতে পারে যে তার নিজের ভেতরে চেতনা আর এই অনন্ত ব্রহ্মাণ্ডের মূল শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই।
একটু থামাই আপনাকে। আচ্ছা, এই যে ৩টি রূপ ধাপে ধাপে বিকশিত হচ্ছে, একে কি আমরা মানুষের আধ্যাত্মিক বিবর্তনের একটা অপারেটিং সিস্টেম আপগ্রেডের সাথে তুলনা করতে পারি? হুম, বেশ মজার একটা ভাবনা তো। কিভাবে? ধরুন, বালা হল বেসিক ভার্সন, যা ধীরে ধীরে ডেটা আর অভিজ্ঞতার মাধ্যমে আপডেট হয়ে রাজেশ্বরী বা চূড়ান্ত প্রো ভার্সনে পরিণত হয়, যেখানে সিস্টেমের পূর্ণ ক্ষমতা আনলক হয়ে যায়। চমৎকার একটি উপমা। হ্যাঁ, ঠিক তাই। এটি চেতনার একটি আপগ্রেডেশন প্রসেস। তবে এই আপগ্রেডেশনের সবচেয়ে বড় শর্ত হল ভারসাম্য। এই ভারসাম্যের কথায় আমার একটা বড় খটকা লাগছে। কেন? আমরা তো ছোটবেলা থেকেই শুনে এসেছি যে আধ্যাত্মিকতার প্রথম শর্তই হল দুনিয়ার মায়া ত্যাগ করা, মানে সব ছেড়ে ছুড়ে বনে বা পাহাড়ে চলে যাওয়া। তাহলে জীবনের এই 4/4 প্রাচুর্য বা বিলাসবহুল জীবনযাপন করে কিভাবে আধ্যাত্মিক হওয়া সম্ভব? এই সন্দেহটা আসা খুবই স্বাভাবিক। কিন্তু যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে দেখব শ্রীবিদ্যার সবচেয়ে বড় সৌন্দর্যই হল এই জায়গায়। মানে এটা জীবনকে অস্বীকার করে না? একদমই না। অন্যান্য অনেক দর্শনের মতো এটি লাইফ ডিনাইং নয়। এটি ভোগ এবং মোক্ষ এ দুটোকে পরস্পরের শত্রু মনে করে না। ভোগ বলতে তো বস্তুগত আনন্দ বোঝায়, তাই না? হ্যাঁ, সম্পদ, সম্পর্ক উপভোগ করা। আর মোক্ষ হল আধ্যাত্মিক মুক্তি। প্রাচীন দর্শন বলছে আসল ত্যাগ বা বৈরাগ্য বাইরের বস্তু ছেড়ে দেওয়ার মধ্যে নেই, বরং ভেতরের আসক্তি আর অহংকার ছেড়ে দেওয়ার মধ্যে রয়েছে। এই বৈরাগ্য বা নিরাসক্তির ধারণাটি বুঝতে গিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় দেখলাম। তথাকথিত আধ্যাত্মিক মানুষদের মধ্যে নাকি এক ধরনের মর্কট বৈরাগ্য বা বানরের মতো মেকি নিরাসক্তি দেখা যায়। হ্যাঁ, মুখে বলে আমার এই গাড়ির দরকার নেই, ওই বিলাসের প্রয়োজন নেই। কিন্তু ভেতরে ভেতরে ঠিকই সেগুলোর জন্য আক্ষেপ করে। আবার আরেকটা হলো সুমশান বৈরাগ্য। কেউ মারা গেলে শ্মশানে দাঁড়িয়ে ক্ষণিকের জন্য যে অনুভূতি হয় যে জীবন তো এই 2 দিনের, কিন্তু বাড়ি ফিরলেই আবার সেই পুরনো স্বভাব। এগুলোকে সত্যিকারের বৈরাগ্য বলা যায় না। তাহলে সত্যিকারের বৈরাগ্য কোনটা? সত্যিকারের বৈরাগ্য হল পদ্মপাতায় জলের বিন্দুর মতো। জল পদ্মপাতার ওপর থাকে, কিন্তু পাতাকে ভেজাতে পারে না। বাহ, দারুণ একটা কথা বললেন। আপনি রাস্তায় প্রচণ্ড ট্রাফিক জ্যামে আটকে আছেন। বাইরের পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে, চারদিকে হর্ন, ধোঁয়া, বিরক্তি। কিন্তু ভেতরে আপনি সম্পূর্ণ শান্ত। এই যে বাইরের পরিস্থিতি দ্বারা প্রভাবিত না হওয়ার সক্ষমতা, এটাই সত্যিকারের নিরাসক্তি। দেবী ললিতা ত্রিপুরা সুন্দরী মূলত এই অপূর্ব ভারসাম্যটাই শেখান। আর ভেতরের এই আসক্তি বা অহংকারের পতনের বিষয়টা বোঝাতে ব্রহ্মাণ্ড পুরাণে একটা দারুণ রূপকের কথা উল্লেখ করা হয়েছে। সেটা হলো ভণ্ডাসুর বধের গল্প। হ্যাঁ, ভণ্ডাসুরের জন্মের পেছনের গল্পটি কিন্তু বেশ নাটকীয়। মহাদেবের 3য় নয়নের ক্রোধের আগুনে যখন কামদেব ভস্মীভূত হন, তখন সেই ছাই থেকে জন্ম নেয় ভণ্ডাসুর। মানে কামদেবের অসীম লালসা আর মহাদেবের ক্রোধের সংমিশ্রণ। ঠিক ধরেছেন। লালসা এবং ক্রোধ যখন এক হয়, তখন তা এক অজেয় অহংকারে পরিণত হয়। ভণ্ডাসুর হল সেই চরম অহংকারের প্রতীক। আর দেবতারা যখন কোণঠাসা, তখন তারা চিদাগ্নি যজ্ঞ শুরু করেন। হ্যাঁ, বিশুদ্ধ চেতনার আগুন। আর সেই আগুন থেকেই দেবী ললিতা ত্রিপুরা সুন্দরীর আবির্ভাব ঘটে। তার 4 হাতে রয়েছে অদ্ভুত কিছু অস্ত্র: আখের ধনুক, 5টি ফুলের বাণ, পাশ এবং অঙ্কুশ। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি? মানে এমন এক ভয়ঙ্কর অসুরের সাথে যুদ্ধের জন্য দেবীর হাতে তরবারি বা ত্রিশূলের বদলে আখের ধনুক আর ফুলের বাণ কেন? কারণ এটি কোনো সাধারণ যুদ্ধক্ষেত্র নয়। দেবীর এই যুদ্ধটি আসলে বাইরের কোনো যুদ্ধই নয়। এটি মানুষের ভেতরের বিশুদ্ধ চেতনা এবং চরম অহংকারের মধ্যকার একটি মনস্তাত্ত্বিক লড়াই। মানে পুরোটাই রূপক। হ্যাঁ, আখের ধনুকটি হল মানব মনের সংকল্প বা ইচ্ছাশক্তির প্রতীক। আখ বাইরে থেকে শক্ত, কিন্তু ভেতরে মিষ্টি। আর 5টি ফুলের বাণ হল আমাদের 5টি ইন্দ্রিয়: শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই ইন্দ্রিয়গুলোই তো আমাদের বাইরে জগতের দিকে টেনে নিয়ে যায়। তাহলে দেবীর হাতের পাশ বা দড়ি আর অঙ্কুশের কাজ কি? পাশ বা দড়ি হল প্রেমের প্রতীক, যা দিয়ে দেবী আমাদের বিক্ষিপ্ত মনকে বেঁধে ফেলেন। আর অঙ্কুশ হল তীক্ষ্ণ একটি অস্ত্র, যা দিয়ে হাতিকে নিয়ন্ত্রণ করা হয়। এটি ইন্দ্রিয় নিয়ন্ত্রণের প্রতীক। দেবী এই অস্ত্রগুলো দিয়ে ধ্বংস করেন না, বরং ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করেন।
একদম। ভণ্ডাসুর হল আমাদের সেই অন্ধ অহংকার বা ইগো, যাকে কোনো বাইরের অস্ত্র দিয়ে মারা সম্ভব নয়, একমাত্র বিশুদ্ধ চেতনা দিয়েই তাকে হারানো সম্ভব। অহংকার বধ করে বিশুদ্ধ চেতনায় পৌঁছানোর এই যে অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক লড়াই, এর কি কোনো রোডম্যাপ আছে? গবেষণাপত্রগুলো বলছে হ্যাঁ, আছে, আর সেটিই হল শ্রীযন্ত্র। এটি এমন একটি জ্যামিতিক নকশা যা একই সাথে সমগ্র মহাবিশ্ব এবং মানবদেহের একটি ব্লুপ্রিন্ট। এতে মোট ৯টি স্তর এবং ৯টি মূল ত্রিভুজ রয়েছে। এর মধ্যে ৫টি নিম্নমুখী ত্রিভুজ যা শক্তির প্রতীক, আর ৪টি ঊর্ধ্বমুখী ত্রিভুজ যা শিবের প্রতীক। আর এগুলো একে অপরের সাথে এমনভাবে ছেদ করেছে যে সেখানে আরও ৪৩টি ছোট ত্রিভুজ তৈরি হয়েছে। একেবারে বাইরের চতুর্ভুজ বা ভূপুর থেকে শুরু করে ভেতরের বিন্দু পর্যন্ত এটি আধ্যাত্মিক যাত্রার একটি জ্যামিতিক প্রকাশ। কিন্তু কিভাবে একটা আঁকা ছবি মানুষের চেতনার উপর প্রভাব ফেলতে পারে? এখানে প্রাচীন দর্শনের সাথে আধুনিক স্নায়ুবিজ্ঞানের সবচেয়ে বড় মিলনটি ঘটে। শ্রীযন্ত্রের অনুপাতগুলো প্রকৃতির ফিবোনাচি সিকোয়েন্স এবং গোল্ডেন রেশিওর সাথে নিখুঁতভাবে মিলে যায়। মানে প্রকৃতিতে ফুলের পাপড়ি থেকে শুরু করে ছায়াপথের ঘূর্ণন সবকিছুর সাথে। হ্যাঁ, যখন একজন মানুষ এই নিখুঁত জ্যামিতিক প্যাটার্নের দিকে তাকায়, তখন আমাদের রেটিনা সেই প্যাটার্নকে মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্সে পাঠায়। শ্রীযন্ত্রের নিখুঁত প্রতিসাম্য মস্তিষ্ককে খুব দ্রুত সাধারণ বিটা স্টেট থেকে প্রশান্তিদায়ক থেটা স্টেটে নিয়ে যায়। এখানেই বিষয়টি সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তার মানে এই নকশাটি কেবল কোনো প্রতীক নয়, এটি আসলে একটি ভিজুয়াল হ্যাকিং কোডের মতো কাজ করছে। আপনি অসাধারণ একটি শব্দ ব্যবহার করেছেন, ভিজুয়াল হ্যাকিং কোড। আমাদের চোখ দিয়ে ঢুকে এটি সরাসরি মস্তিষ্কের হার্ডওয়্যারকে রিবুট করে দিচ্ছে। ঠিক তাই। আর এই রিবুট প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড। প্রাচীন শাস্ত্রে একেই আজ্ঞাচক্র বলা হতো। আচ্ছা। যখন মস্তিষ্ক থিটা স্টেটে পৌঁছয়, তখন এই পিনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিনের পাশাপাশি ডিএমটি নিঃসরণ শুরু হতে পারে। ডিএমটিকে বলা হয় দ্য স্পিরিট মলিকিউল, যা মহাবিশ্বের সাথে একীভূত হওয়ার একটা অনুভূতি তৈরি করে, তাই তো? একদম। আর এর ফলে মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি ত্বরান্বিত হয়, অর্থাৎ আপনার চিন্তার ধরন আক্ষরিক অর্থেই পরিবর্তিত হতে থাকে। এটা তো অবিশ্বাস্য। আমি একটা রাশিয়ান পরীক্ষার কথা পড়েছিলাম, যেখানে তামার পাতে আঁকা শ্রীযন্ত্র ব্যবহার করা হয়েছিল। সেই পরীক্ষাটা আসলে কিরকম ছিল? পরীক্ষাটি অত্যন্ত চমকপ্রদ ছিল। একজন রাশিয়ান বিজ্ঞানী দেখতে চেয়েছিলেন জ্যামিতিক নকশা জীবন্ত কোষের উপর কোনো প্রভাব ফেলতে পারে কিনা। তিনি কিছু বীজ ২ ভাগে ভাগ করেন। এক ভাগ রাখেন তামার ওপর খোদাই করা 2D শ্রীযন্ত্রের সামনে, আর অন্য ভাগ সাধারণ পরিবেশে। হ্যাঁ, কিছুদিন পর দেখা যায় শ্রীযন্ত্রের সামনে রাখা বীজগুলোর অঙ্কুরোদ্গম সাধারণ বীজের তুলনায় দ্বিগুণ দ্রুত হয়েছিল। বা এর কারণ কি? বিজ্ঞানীরা ব্যাখ্যা করেন যে ওই নির্দিষ্ট জ্যামিতিক নকশা শূন্যস্থানে এক ধরনের কোয়ান্টাম রেজোনেন্স তৈরি করে, যা সরাসরি জীবন্ত কোষের মেটাবলিজমকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। একটা খোদাই করা নকশা যদি সাধারণ বীজের কোষে এমন প্রভাব ফেলতে পারে, তবে মানুষের স্নায়ুতন্ত্রে এটা কতটা শক্তিশালী প্রভাব ফেলবে? একদম তাই। এখন প্রশ্ন আসে, এমন শক্তিশালী একটি যন্ত্র সাধারণ মানুষ কিভাবে তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারে? নতুনদের জন্য কি কোনো সহজ পথ আছে? অবশ্যই আছে। এর জন্য বনে যাওয়ার প্রয়োজন নেই। একেবারে সাধারণ একটি পদ্ধতি হল একটি 12x12 ইঞ্চির সাদা-কালো শ্রীযন্ত্রের প্রিন্টআউট নেওয়া। তারপর? সেটি চোখের সমান্তরালে দেয়ালে আটকে প্রতিদিন মাত্র ৩ থেকে ৫ মিনিট শান্ত হয়ে সেটির দিকে তাকিয়ে ধ্যান করা। দৃষ্টি রাখতে হবে একেবারে মাঝখানের বিন্দুটিতে। আর মন্ত্রের বিষয়ে কি করা উচিত? প্রাথমিক অবস্থায় সাধারণ বীজ মন্ত্র যেমন ওইং, ক্লিং, সো দিয়ে শুরু করা যেতে পারে। এগুলো হলো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা সাউন্ড ভাইব্রেশন। আচ্ছা, একদিনে তো আর সব পাওয়া যায় না। না, এটি অনেকটা কিন্ডারগার্টেন থেকে ধাপে ধাপে পিএইচডি পর্যন্ত যাওয়ার মতো একটা দীর্ঘ প্রক্রিয়া। আর হ্যাঁ, তথ্যসূত্রগুলোতে বারবার বলা হয়েছে যে শ্রীবিদ্যা অনুশীলনের আগে একজন মানুষকে অবশ্যই তার দৈনন্দিন ও পারিবারিক দায়িত্বগুলো নিখুঁতভাবে পালন করতে হবে, যাকে বলে হাউসহোল্ডার ডিউটিজ। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। অথচ ইন্টারনেটের যুগে আমরা দেখি অনেক ভণ্ড গুরু $200 বা $300 বিনিময়ে মাত্র 7 দিনে কুণ্ডলিনী জাগরণের প্রতিশ্রুতি দিচ্ছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়, কারণ আধ্যাত্মিকতার পথে কোনো শর্টকাট নেই।
টাকা দিয়ে প্যাকেজ কিনে স্নায়ুতন্ত্র বদলানো যায় না। আর এখানে আরেকটা বড় বিপদ হল স্পিরিচুয়াল ইগো বা আধ্যাত্মিক অহংকার। আধ্যাত্মিক অহংকার বিষয়টা ঠিক কী রকম? ধরুন কেউ কিছু সুফল পেল, মন শান্ত হলো, তখন সে ভাবতে শুরু করে যে আমি তো অন্যের চেয়ে অনেক বেশি উন্নত। এই নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ভাবার প্রবণতাই হল সেই ভণ্ডাসুরের নতুন রূপে ফিরে আসা। ও, বুঝতে পেরেছি। মানে তখন সাধকের পতন অবাধারিত। একদম। তাই ওই যে পদ্মহতার জলের মতো বৈরাগ্যের কথা বলেছিলাম, ওই ভারসাম্যটা ধরে রাখা ভীষণ জরুরি। আজকের এই সুদীর্ঘ আলোচনায় আমরা সত্যি প্রাচীন দর্শন আর আধুনিক বিজ্ঞানের অনেক গভীর কিছু স্তর উন্মোচন করলাম। দেবী ললিতার রূপক থেকে শুরু করে শ্রীযন্ত্রের জ্যামিতি সবকিছুই আমাদের মস্তিষ্কের হার্ডওয়্যারকে নতুন করে সাজানোর এক অদ্ভুত বিজ্ঞান। সব মিলিয়ে বলা যায়, আধ্যাত্মিকতা মানে পৃথিবী থেকে পালানো নয়, বরং অত্যন্ত সচেতনতার সাথে জীবনের প্রতিটি মুহূর্তকে উদযাপন করা। একেবারেই যথার্থ বলেছেন। তবে আজকের এই গভীর তথ্যানুসন্ধান শেষ করার আগে একটা প্রশ্ন ভাবনার খোরাক হিসেবে থেকে যায়। আমরা জানলাম একটা জ্যামিতিক নকশার দিকে মাত্র ৩ থেকে ৫ মিনিট তাকিয়ে থাকলে আমাদের চেতনা শারীরিকভাবে পরিবর্তিত হতে পারে। হ্যাঁ, বিজ্ঞান তো তাই বলছে। তাহলে একবার ভেবে দেখুন তো, আমাদের চারপাশের আধুনিক জীবনে, রাস্তায়, বিজ্ঞাপনে বা সোশ্যাল মিডিয়ার প্রতিদিন আমরা অজান্তেই যেসব আকৃতি বা লোগোর দিকে ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকি, সেগুলো নীরবে আমাদের মন আর মস্তিষ্ককে কিভাবে নিয়ন্ত্রণ করছে? ভাবার মতো বিষয় বটে। আমরা কি নিজেদের মনের রিমোট কন্ট্রোল খুব সহজেই অন্যের হাতে তুলে দিচ্ছি না তো? এই প্রশ্নটিই রইল। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন আর চারপাশের দৃশ্যমান জগতের প্রতি সচেতন থাকবেন।